ওয়েলকাম টু তুলিস কুকবুক। তুলির রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাউ চিংড়ি। লাউ চিংড়ি রেসিপিটি আপনারা তো অনেকভাবেই করে থাকেন, একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই লাউ চিংড়ি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই আজকের এই লাউ চিংড়ি রেসিপিটি। একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। আর এই মশলার গুঁড়োটা আমি রান্নার সবশেষে ব্যবহার করব। এই জিরে ধনে লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। আর এই কড়াইতেই দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কুচনো আদা। এগুলোকে আরও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কুচনো লাউ। লাউগুলোকে ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে দেব। লাউটাকে আমি মিডিয়াম আঁচে রান্না হতে দেব। আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে জল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার এই লবণ হলুদ লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আর অন্যদিকে বানিয়ে নেব গোবিন্দভোগ চালের একটা স্মুথ পেস্ট। এতে যেমন লাউয়ের স্বাদ অনেকটাই বেড়ে যায় আর এর গন্ধটাও হয় তেমনই মিষ্টি। এদিকে 5 মিনিট পরে লাউয়ের ঢাকনা সরিয়ে লাউটাকে ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 7-8টা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে লাউয়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চালের স্মুথ পেস্ট। এটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। লাউ ঘন্টের এই রেসিপিটা চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছ বা মাছের মাথা দিয়েও আপনারা করতে পারেন, তাতেও স্বাদ হবে দুর্দান্ত। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই করে রাখা ড্রাই রোস্ট মশলা। এতে কিন্তু লাউ ঘন্টের স্বাদ আরও অনেকটাই বেড়ে যায়। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। একবার হলো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।